1970 সালে রাজ্যের খাদ্য আন্দোলনে শহীদ কাজল বর্মনের ৫৬তম শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল এসএফআই। এদিন ছাত্র যুব ভবনে আয়োজিত অনুষ্ঠানে শহীদ কাজল বর্মনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন দেব সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। শহীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। এদিনের কর্মসূচিতে খাদ্য আন্দোলনের ইতিহাস এবং সেই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়। ছাত্র যুব সমাজের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাকে আরও শক্তিশালী করার আহ্বানও জানানো হয়। এসএফআই নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের খাদ্যের অধিকার প্রতিষ্ঠার দাবিতে অতীতে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগ আরও অনুপ্রেরণা যোগায়। সেই ইতিহাসকে স্মরণ করে আগামী দিনেও ছাত্র ও যুব সমাজের বিভিন্ন ন্যায্য দাবিতে আন্দোলন জারি রাখার বার্তা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। বছর আগে কমরেড কাজল বর্মন খাদ্য আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন। আমাদের রাজ্যে 60-এর দশকে যে তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছিল, এই তীব্র খাদ্য সংকটের ফলে সারা রাজ্যে ছাত্র যুবরা লড়াই সংগ্রাম তৈরি করেছিল। সেই মোতাবেক মেলাঘরে সোনামুড়া মহকুমার কমরেড কাজল বর্মন 7ম শ্রেণীর ছাত্র ওই দিন আজকের দিনেই 20 আগস্ট খাদ্য আন্দোলনের যে সংগ্রাম, সেই সংগ্রামে সামিল হয়েছিলেন এবং কাজল বর্মন ওই দিন মহকুমা শাসক তৎকালীন ডিএম অফিস ওখানে মিছিল করে যাবার পর কংগ্রেস টিজিউসের সরকারের পুলিশ নির্বিচারে গুলি চালানোর ফলে কমরেড কাজল বর্মন সেদিন শহীদ হয়েছিলেন এবং অসংখ্য ছাত্ররা সেদিন আহত হয়েছিলেন। এই সময়ের মধ্যে আমাদের রাজ্যে যেভাবে খাদ্যের সংকট, শিক্ষার সংকট, সেই একইভাবে গত জোট সরকারের আমলে ইচ্ছাকৃতভাবে বা কৃত্রিমভাবে এই খাদ্যের সংকট তৈরি করা হয়েছিল এবং এই খাদ্যের সংকটের ফলে ছাত্ররা যুবরা সারা রাজ্যের মধ্যে যে লড়াই সংগ্রাম তৈরি করেছিল, সেই লড়াই সংগ্রামের পর আমরা দেখেছিলাম বা আমরা পরবর্তী সময়ে জানতে পেরেছিলাম এই লড়াই সংগ্রাম পরবর্তী সময়ে গণ আন্দোলনের রূপ নিয়েছিল। এখন বর্তমান সময়েও আমাদের রাজ্যে এই বিজেপি আরএসএস এর নেতৃত্বে যে সরকার চলছে, বিশেষ করে 2014 সালে আমাদের দেশে, 2018 সালে আমাদের রাজ্যে এই সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে সবথেকে বেশি যে আক্রান্ত হচ্ছে, সেই আক্রান্ত হবার পরিসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা থেকে স্বাস্থ্য সব দিকে আক্রমণ চলছে। আমরা এসএফআই দেখছি শিক্ষার উপর বর্তমান সময়ে রাজ্যের সরকার, দেশের সরকার যে আক্রমণ করছে, এই আক্রমণের ফলে আমাদের দেশের, আমাদের রাজ্যের সরকারি শিক্ষা আজকে বুলুণ্ঠিত। ছাত্ররা শিক্ষার জন্য প্রত্যেক দিন মাঠে নামতে হচ্ছে। স্কুল বয়কট করে ছাত্রদের মাঠে নেমে, রাস্তায় নেমে অবরোধ করতে হচ্ছে। এই অবস্থায় আমরা মনে করি গত জোট আমলে, কংগ্রেস জোট সরকারের আমলে যেভাবে ছাত্ররা লড়াই করেছিল, সে একইভাবে একই পর্যায়ে আরো ব্যাপকভাবে ছাত্রদের এই সময়ে লড়াই করতে হচ্ছে। আমরা ভারতের ছাত্র ফেডারেশন এই দিনটিকে প্রত্যেক বছর যথাযথ মর্যাদায় কমরেড কাজল বর্মনের শহীদান দিবস সারা রাজ্যে আমরা পালন করি। আজকেও আমরা রাজ্য ও কেন্দ্রের উদ্যোগে এখানে কাজল বর্মনের শহীদান দিবস আমরা পালন করছি এবং আজকের এই শহীদান দিবস থেকে শপথ নেওয়ার দিন। দেশের এবং রাজ্যের মধ্যে বিজেপি আরএসএস হিন্দুত্বের রাজনীতি, আরএসএস এর যে এজেন্ডা ছাত্রদের মধ্যে চাপিয়ে দেওয়ার কাজ করছে, শিক্ষা থেকে ছাত্রদের দূরে সরিয়ে দেওয়ার ইচ্ছাকৃতভাবে যে প্রয়াস তারা করছে, এর বিরুদ্ধে আমরা এসএফআই লড়াই করছি। এই লড়াইয়ে আমরা সকল অংশের ছাত্রদের একত্রিত করে আমাদের এই লড়াই চলবে এবং আজকের এই দিনে আমরা এটা ঘোষণা করতে চাইছি, বলতে চাইছি, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, যে ঘটনা এবিভিপি আরএসএস বিজেপি ঘটিয়েছে, সেই ঘটনার জন্য আমরা ভারতের ছাত্র ফেডারেশন তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এসএফআই এবং টিএসইউ আজকে সন্ধ্যায় প্রতিবাদ মিছিলে সামিল হব। আমরা আপনাদের মধ্য দিয়ে আমাদের রাজ্যের আগরতলা শহরের সকল অংশের ছাত্রদের কাছে আহ্বান করছি এগিয়ে আসার জন্য। তার পাশাপাশি যারা শিক্ষা অনুরাগী মানুষজনেরা আছে তাদের কাছে আহ্বান করছি, এই বিজেপি আরএসএস এর বিরুদ্ধে শুধুমাত্র ঘরে বসে আন্দোলন করা সম্ভব না। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি রাজপথে নেমে এই লড়াই করতে হবে। এই লড়াইয়ে আমাদের সকলকে সামিল হতে হবে। বিজেপি আরএসএস এর বিরুদ্ধে সকলকে একত্রিতভাবে এই লড়াই সংগ্রাম আমাদের করতে হবে।